কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل فرغ إلى كل عبد من خلقه من خمس من أجله وعمله ومضجعه وأثره ورزقه. दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद. वो शम्सुद्दुजा है वो बदरुद्दुजा है आशिक़ खुदा है माशूक़ मुहम्मद. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. ঐতিহ্যবাহী কোয়ারবিল মখজুনুল উলুম মাদ্রাসার আজকে বার্ষিক ইসলামী সম্মেলনে অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয় এবং অত্র মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক উস্তাদুনাল মুকাররম
जनाब हजरत मौलाना गुलाम मुस्तफ़ा साहब बारकल्लाहु ताला फी हयाती, जनाब हजरत मौलाना अमीनुर रशीद साहब बारकल्लाहु ताला फी हयाती, जनाब हजरत मौलाना अब्दुल गफूर साहब बारकल्लाहु ताला फी हयाती, उपस्थित उलमाए करम, अत्र एलाकार सम्मानित दीन दरदी इस्लाम दरदी मुसलमान सचेतन मुरब्बियाने करम, যুবক বন্ধু, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানুসীন মস্তুরাত, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজিয়া আরারে এই সবার মধ্যে উপস্থিত বলে তৌফিক দান করছেন। আমরার সামনে কালামুল্লাহ শরীফ আয়াত শরীফ তেলাওয়াত ফরমাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ হাদিস শরীফ তেলাওয়াত ফরমাই। কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফের সামনে রাখি আল্লাহ পাকে নির্ধারিত সময়ের কিছু হতা হইলে হইম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর যেই কলমা শরীফ পড়িয়ে আল্লাহ তাআলার উপর ঈমান আননি, এই কলিমায়ে তৈয়বার অপূর্ণতার কারণে, ঈমানের ঘাটতির কারণে আজকে সমাজের মধ্যে এত অপরাধ। দুইটা লাইনে সবচেয়ে বেশি বড় অপরাধ। একটা হইল আয় রোজগারের লাইনে, আরেকটা হইল জিনা ব্যভিচারের লাইনে। আয় রোজগারের লাইনে মানুষ কেন অপরাধ করে, চুরি কেন করে, ডাকাতি কেন করে, সুদ কেন খায়, ঘুষ কেন খায়, মিথ্যা ধোঁকাবাজির ব্যবসা কেন করিয়া পরের হক নষ্ট করে, জুয়া খেলে মানুষ কেন হারাম পথে টাকা উপার্জন করে, তার একমাত্র শুধুমাত্র কারণ যে কলমা শরীফ পড়ে আমরা মুসলমান হয়েছি, ওই কলমা শরীফ দিলে বসাইতে পারিনি, অন্তরে বসাইতে পারিনি। আমরা যেভাবে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কেউ ইবাদতের মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত রাসূল। সেই কালমা শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামকেও আমরা স্বীকার করে নিয়েছিলাম। আল্লাহ তাআলা ব্যতীত যেমন ইবাদতের কোনো মালিক নাই, রিজিকের মালিকও আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নন, আমার স্রষ্টাও আল্লাহ ব্যতীত আর কেউ নন, আমার লাভ লোকসানের মালিক আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলেছিলাম ইবাদতের মালিক কেউ নয়, একমাত্র আল্লাহ তাআলা। আমরা বলেছিলাম লাভের মালিক কেউ নয়, একমাত্র আল্লাহ তাআলা। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, আমার আল্লাহ যদি আমার ক্ষতি করার ইচ্ছা পোষণ না করেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মানবতানিহি, লা ইলাহা ইল্লাল্লাহু মানবতানিহি। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। আজকে মুসলমান কেন চুরি করে, মুসলমান কেন ডাকাতি করে, মুসলমান কেন সুদ খায়, মুসলমান কেন ঘুষ খায়, মুসলমান কেন জুয়া খেলে, মুসলমান কেন হারাম পন্থার একটা টাকা পকেটে ভরে, মুসলমান কেমনে হারামের টাকার খাবার নিজের পেটের মধ্যে ঢুকাইতে পারে? একটাই অভাব, সেটা হলো যে কলমা পড়ে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আপনার সেই ইমানি কলমার মধ্যে বেজাল রয়ে গেছে, বেজাল রয়ে গেছে। আজকে মুসলমান তোমার মধ্যে যদি আল্লাহ পাক রিজিকের মালিক এই ইমানটা থাকতো, তুমি চুরি করতে পারতে না, সুদ খাইতে পারতে না, ঘুষ খাইতে পারতে না, ধোঁকাবাজি, প্রতারণার, মিথ্যাবাদীর ব্যবসা করে মানুষকে ঠকাইতে পারতে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত শরীফের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াত, পারা নম্বর 11, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে বিচরণকারী সকল জীবের, সকল প্রাণীর রিজিক দাতা আমি আল্লাহ, রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। মদিনায়ে মুনওয়ারার পাশে আশআরী গোত্রের কিছু মানুষ এসে অবস্থান করলেন। আশআরী গোত্র মদিনা থেকে অনেক দূরে, মুসলমান হয়ে গেছেন কিছু অমুসলমান। ওই মুসলমানদের উপর অমুসলমানের নির্যাতনের কারণে তারা মদিনায়ে মুনওয়ারার পাশে এসে অবস্থান করতেছেন। ইতিমধ্যে একদিন তাদের খাবার শেষ হয়ে গেছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন মারিফুল কুরআনের মধ্যে, সূরা ইহুদের এই তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরের মধ্যে হাদিস শরীফ এসেছে। তাদের নেতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রিজিক আমাদের খাবার যা ছিল সেগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের থেকে একজনকে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীর মধ্যে, মদিনার মসজিদে পাঠাইলাম। আশআরী গোত্রের সেই লোকটি যখন বিশ্বনবীর দরবারে পৌঁছলেন, পৌঁছার পর দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আশআরী লোকটাকে গেছে আল্লাহর নবী বুঝতে পারেন নাই, দেখেন নাই। ওই মুহূর্তে ওই আশআরী গোত্রের লোকটি আল্লাহর নবীর কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। যেই মুহূর্তে আশআরী লোকটি খাদ্যের অভাবের অভিযোগ নিয়ে কিছু খোঁজার জন্য গেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল কুরআনের তেলাওয়াত করতেছিলেন। বিশ্বনবী কুরআনের তেলাওয়াতের মধ্যে পড়তেছিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণী জগতের, সমস্ত প্রাণীর, সমস্ত জীবের আল্লাহ তাআলা রিজিক
জিম্মাদার। এই আয়াত শরীফ শোনার পর আশআরী গোত্রের সেই আল্লাহর নবীর সাহাবী, নতুন মুসলমান, সেই নও মুসলিম সাহাবী বিশ্ব নবীর সাথে আর দেখা করে নাই। মনে মনে সিদ্ধান্ত নিল, আমরাও তো আল্লাহর তাআলার জীব, আমরাও তো প্রাণী। সমস্ত প্রাণীর রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আমরা কেন নবীর কাছে রিজিকের অভাবের কথা বলবো? যে আল্লাহ সমস্ত প্রাণীর মালিক, কোরআনের আয়াত রয়েছে, সেই আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে আমি চলে যাব। এই লোকটা বিশ্ব নবীকে কিছু না বলে চলে গেলেন। ওনার গোত্রের লোকেরা, আশআরী গোত্রের লোকেরা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল আমাদের জন্য কিছু দিয়েছেন কি? তখন ওই লোকটি বলতেছে, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। ওনারা মনে করলেন নবীজিকে বলা হয়েছে, নবীজি খাবার পাঠাইবে। কিন্তু কয়েক মিনিট পরেই হঠাৎ করে দেখা গেল ওই লোকটা তাদের মাঝে বসার আগেই দুইজন লোক বিরাট বিরাট দুইটা খাবারের, আল্লাহু আকবার, বড় বড় খাবারের লাইনিয়া গাবলা নিয়া তাদের মাঝে হাজির হয়ে গেছে। একটা গাবলার মধ্যে গোশত ভুনা, আর একটা গাবলার মধ্যে রুটি। সুবহানাল্লাহ। আশআরী গোত্রের নতুন মুসলমানরা এমন মজা করে রুটি দিয়ে গোশত খাইলো, খাওয়ার পর কিছু রুটি আর কিছু গোশত বেঁচে গেল। তারা বলতেছে, পৃথিবীর বুকে আসার পর থেকে এত মজার খাবার আর জীবনে খাই নাই। সারা এলাকা খুশবে বুবু হয়ে গেছে। কিছু গোশত এবং টুকরা রুটির টুকরা যেগুলো বেঁচে গেল, দুজন সাহাবীকে দিয়ে পাঠাইলো, আশআরী গোত্রের দুজন লোককে দিয়া, এগুলো নবীজির কাছে ফেরত দিয়ে আসো, সেখানে কোনো সাহাবী থাকলে খাইতে পারবে। ওই তারা দুজন যখন খাবারগুলো, অবশিষ্ট খাবারগুলো নিয়ে রাসূলের দরবারে গেলেন, রাসূল আশ্চর্য হয়ে গেল, কই আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তোমাদের সবাইকে ডাকো। আশআরী গোত্রের সবাই আল্লাহর নবীর সামনে হাজির হইল, বলতেছে, হুজুর, আমাদের একজন লোককে আপনার কাছে পাঠাইয়াছিলাম, সে আমাদের কাছে গিয়ে বলছে আল্লাহর সাহায্য আসতেছে। এই কথা বলা মাত্র এই খাবারগুলো আমাদের কাছে পৌঁছে গেছে, আমরা তো মনে করছি আপনি পাঠাইলেন। তখন ওই লোকটা বলতেছে, হুজুর, আমি যখন আপনার কাছে এসেছিলাম তখন দেখতেছি আপনি আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আপনি যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণীর, সমস্ত জীবের, সমস্ত জানদারের রিজিকের মালিক আল্লাহ, রিজিকের জিম্মাদার আল্লাহ। এই আয়াত শোনার পর আপনি নবী তো আল্লাহ নয়, আপনি তো গায়রুল্লাহ। আপনার কাছে না বলে আমি আল্লাহর কাছে বলে চলে গেছি। আল্লাহর রাসূল বলতেছেন, আমি কিছু পাঠাই নাই, এগুলো বেহেশতের কানা আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রিজিক দাতা, আরে বান্দা কেন গামাই মাতা। আল্লাহ হলেন রিজিক দাতা, আরে বান্দা কেন গামাই মাতা। কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান, কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান। উম্মতেরা বাড়বে যত, রাসূল হবেন আনন্দিত। উম্মতেরা বাড়বে যত, রাসূল হবেন আনন্দিত। আপন হাতে কাউসারেতে দুধ করাবেন পান। কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান। আল্লাহ হলেন রিজিক দাতা, আরে বান্দা কেন গামাই মাতা। কুদ্র মাতাই ধরবে কি আর পাক ইলাহির শান। জুনুনুম মিনকা আনতা সাআল রিজকিন ওয়া ইয়ারযুকু ফি গিশাআতুহুল জামিন। আল্লাহর ওলি বলতেছেন, আরে চুরি করে কেন তুমি খাবে?
ডাকাতি করে কেন তুমি খাবে? সুদ কেন তুমি খাবে? ঘুষ কেন তুমি খাবে? হালাল তরিকায় তো তোমাকে শুধু রিজিকের পিছনে এত বেশি কষ্ট করার দরকার নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মধ্যে লালন পালন করেছেন, মায়ের দুধের মাধ্যমে সেই আল্লাহ পাক দুনিয়াতে আসার পরে তোমাকে কি না খাওয়াইয়া মারবেন নাকি? জুনুনুম মিনকা আনতা সাআ লিরিজকিন, জুনুনুম মিনকা আনতা সাআ লিরিজকিন ওয়া ইয়ারযুকু ফি গিশাআতুহুল জানিন। অদুস্ত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তো বলেছেন, মহান রব্বুল আলামিন প্রতিটি মানুষের 5টি বিষয় আগে থেকে নির্ধারণ করে অবসর হয়ে গেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرغ إلى كل عبد من خلقه من 5। প্রতিটি মানুষের প্রতিটি বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় লিখে অবসর হয়ে গেছেন। 1 নম্বর হইল মিন আজালিহি, ওই লোকটা কখন মৃত্যুবরণ করবে, কোন জায়গায় করবে, কোন দিন করবে, কিভাবে করবে, মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। ওই আল্লাহর লেখা অনুযায়ী মৃত্যুটা হয়ে যাবে। ওয়া আমালিহি, ওই লোকটার আমল কি ভালো হবে নাকি খারাপ হবে, এটা আল্লাহ তাআলা আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছেন। ওয়া মাদজাইহি, মৃত্যুর পরে আপনাকে কোথায় কবরস্থ করা হবে নাকি কবরও পাইবেন না, এই কথা আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইবার 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, মুসলিম শরীফের 6748 নম্বর সিরিয়ালের হাদিস। আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি, সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মখলুকাতের তকদির আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আইয়া খালুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা, আসমান সমূহ জমিন সমূহ বানাবার 50,000 বছর আগে আপনার রিজিক আল্লাহ পাক ঠিক করে রেখেছেন, আপনার মৃত্যু আল্লাহ পাক ঠিক করে রেখেছেন, আপনার কবরের জায়গা আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। 1991 সালে আমরা দেখেছি কুতুবদিয়া মুশকালি মাতার বাড়ির অনেক মুসলমান, অনেক মানুষ 91 তুফানে যারা ইন্তেকাল করেছিল, হাজার হাজার মানুষের লাশ, কফনের কাপড় পাই নাই, দফনের ব্যবস্থা হয় নাই, তাদের লাশ ফসে গলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, লাশ মেরি ক্यों पड़ी है बेकफन, लाश मेरी क्यों पड़ी है बेकफन, क्या कफन मिलता नहीं बाजार में। এজন্য দুস্থ আল্লাহর হাবিব বলতেছেন, রব্বুল আলামিন 5টা জিনিস লিখে অবসর হয়ে গেছেন। 1 নম্বর তোমার মৃত্যু, 2 নম্বর আমল, 3 নম্বর কবরের জায়গা, 4 নম্বর ওয়া আসারিহি, তোমার হায়াত, তুমি কখন কোথায় যাবে, কখন কি করবে, সমস্ত কিছু। 5 নম্বরে আল্লাহর নবী বলতেছেন ওয়া রিজকিহি, তোমার রিজিকের ব্যাপার আল্লাহ পাক লিখে ফেলেছেন। তোমাকে চুরি করে খাইতে হবে না, তোমাকে ডাকাতি করে খাইতে হবে না, সুদ তোমার খাইতে হবে না, ঘুষ তোমার খাইতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণী জগতের যত মানুষ, গরু, ছাগল, পশু পাখি যাদের জান রয়েছে, প্রাণ রয়েছে, আল্লাহ বলতেছেন সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই আয়াতের তাফসীরের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াত, সূরা হুদের 6 নম্বর এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আরেকটা হাদিস এসেছেন, সেইটা হলো সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন উনার স্ত্রী এবং উনার ছাগল নিয়ে শাশুর বাড়ি থেকে উনি যাইতেছিলেন, পথের মধ্যে কুহে তুরের কিছু কাছে রাত্রি হয়ে গেছে, বৃষ্টি পড়তেছিল। ওনার স্ত্রীর যখন প্রসব বেদনা আরম্ভ হয়েছে, তখন তো আগুন লাগবে। আল্লাহ পাক কুহে তুরের পাহাড়ের মধ্যে আগুনের মতো আল্লাহর নূরের তাজাল্লি দিলেন। উনি আগুন মনে করে সেখানে যখন উঠলেন আগুন নেওয়ার জন্য, আগুন নিতে গেছেন, কিন্তু আল্লাহ পাক সাথে সাথে ওনাকে পয়গম্বরী দিয়ে দিয়েছেন। লম্বা ইতিহাস, আমার হুজুর ছোট থাকতে বলতো, আমার এখানে মুখস্থ আছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তখন আল্লাহর রিসালাত দান করলেন, নবুয়ত দান করলেন। তখন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনকে তুমি যাও, ফেরাউনের কাছে তুমি যাও, তাকে দাওয়াত দাও। সে তো সরকশ হয়ে গেছে, সে তো বড় জালেম হয়ে গেছে, খোদাইয়ের দাবি করতেছে। এই খবর নিয়ে মুসা আলাইহিস সালামকে যখন রিসালাত এবং নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ ফেরাউনের কাছে পাঠানোর জন্য প্রস্তাব দিলেন, পাঠানোর কথা বললেন, মুসা আলাইহিস সালাম চেহারা মলিন করে ফেললেন। মনে মনে বই আসলো, হায় রে, আমার বিবি কি অবস্থা হবে, আমার বিবির কি অবস্থা হবে, তাকে কে দেখবে? তার এখন অন্তঃসত্ত্বা, পেটের ব্যথা আরম্ভ হয়েছে, এখন বাচ্চা হবে, সন্তান হবে। এই মুহূর্তে তাকে রেখে আমি কিভাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাইতে পারি? এই চিন্তা আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও মুসা পয়গম্বর, আপনার সামনের পাহাড়ে আপনি আপনার লাঠি দিয়ে একটু আঘাত করেন, আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাম যখন সামনের পাহাড়ের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পাহাড়টা উধাও হয়ে গেল, পুকুর হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন, আরেকটা আঘাত করেন পানিতে। পুকুরের পানিতে যখন আঘাত করা হইল, একটা বক্স ভেসে উঠল। আর জিবরাইল আমিন বললেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম এই বক্সের মধ্যে আঘাত করেন। আঘাত করা মাত্র আরেকটা সুন্দর গোল একটা পাথর বাহির হইল। আরেকটা আঘাত করেন, 3 আঘাতের পরে ছোট্ট একটা পাথর থেকে একটা কীটপতঙ্গ বাহির হইল। ওই কীটপতঙ্গের জবানের মধ্যে একটা তরতাজা ঘাস। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এই কীটপতঙ্গ ফুকাটাকে সাতবক জমিনের নিচে, এই কুহে তুরের নিচে আল্লাহ পাক 7 পাথরের ভিতরে, বক্সের ভিতরে বসবাস করান। উনি সেখানেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিনের উপর থেকে তরতাজা ঘাস, সেই পোকার জন্য সেখানে দৈনন্দিন পাঠানোর জন্য ফেরেশতার ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ পাক 7 জমিনের নিচের একটা পোকা মাকড়কে পর্যন্ত বলেন নাই, জমিনের উপর থেকে সবুজ ঘাসের ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ পাক আপনার মতো মুসা নবীর স্ত্রীকে বলে জানেন, আপনি কেন মনে করলেন এই কথা? এই ঘটনা বাস্তবে দেখলেন। নবীদের কিন্তু ঈমান আগে থেকে ছিল। ঈমান এক কথা, ঈমানের উপর ঘটনা ঘটাইয়া বাস্তব প্রমাণ অন্তরে বসানো আরেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাস্তব প্রমাণ দেখাইয়া দিলেন, মুসা আলাইহিস সালাম লজ্জায় আল্লাহর দরবারে সিজদায় পড়লেন, বললেন, আল্লাহ, চেহারা মলিন করছি, আমি ভুল করছি। বিবিকে আপনি দেখবেন, আমি সুজা ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য চলে যাচ্ছি, কারণ আপনি আল্লাহ হইলেন সমস্ত মখলুকাতের জিম্মাদার, রিজিকের জিম্মাদার, যার যখন যেটা লাগে সেটার জিম্মাদার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সমস্ত দাব্বা যেগুলো রয়েছে, অনেক বিজ্ঞানীরা গাছপালা যেগুলো জীবিত বলি আমরা, সেগুলোকেও দাব্বা বলতেছেন। কারণ গাছের শিকড় যদি মাটির নিচে না থাকে মারা যায়। আমরা জীবিত গাছ আর মরা গাছ বলি। ওই জীবিত গাছটাও দাব্বার ভিতরে। তার কি লাগবে তাও আল্লাহ দিতেছেন। সমুদ্রের মাছের কি লাগবে, প্রাণীর কি লাগবে, আল্লাহ দিতেছেন। পাহাড় পর্বতের বাঘভাল্লুকের কি লাগবে, আল্লাহ দিতেছেন। আমরা মানুষ হয়ে কেন চুরি করি? মানুষ হয়ে কেন আরেকজনের মরিচ ক্ষেত থেকে মরিচ তুলে নিয়ে আসি? মানুষ হয়ে কেন আমরা সুদ খাই, ঘুষ খাই? আল্লাহ বিশ্ব মুসলিমকে পরিপূর্ণ কলমা